গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও, মন চাইলে নেচে গিয়ে জাহান্নামে যাও। কথা বলেন ঠিক কিনা? আজকের মানুষ তেমন হইছে, যেখানে দিনের কথা হয় ওই জায়গায় লোক নাই, যেখানে গান বাজনা হয় ওখানে লোকের অভাব নাই। কথা কোন ঠিক কিনা? গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও, মন চাইলে নেচে গিয়ে জাহান্নামে যাও। বাইরে মন চাইলে নেচে গিয়ে জাহান্নামে যাও। ঠিক কিনা? যেমন ইচ্ছা তেমন করে মন সুখে গান গাইবা, মন চাইলে তেরেং বেরেং তোমার গুরাই নাসিবা। কথা কোন ঠিক কিনা? যেমন ইচ্ছা তেমন করে মন সুখে গান গাইবা, মন চাইলে তেরেং বেরেং কমর গুরাই নাসিবা। ভালো লাগে বুঝি তাই এত নাচা নাচি, তাই নিজের কপাল তুমি জাহান্নামে দাও। গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও, মন চাইলে নেচে গে জাহান্নামে যাও। কথা কোন ঠিক কিনা? ভাইয়ার আমার, এখন দেশের অবস্থা এমনই, দেশের অবস্থাটা এখন এমনই চলতেছে। ভাইয়ার আমার, বন্ধু আমার, কঠিন কিয়ামতের ময়দানে, কঠিন হাসরের ময়দানে যখন বান্দারা উলঙ্গ অবস্থায় দাঁড়ায় থাকবে, উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে একত্রিত হবে। ভাইয়েরা আমার, এই দুনিয়াটা একদিন ধ্বংস হয়ে যাবে, এই পৃথিবীটা একদিন ধ্বংস হয়ে যাবে, এই দুনিয়াটা একদিন ধ্বংস হয়ে যাবে। যখন সিংহাটা ফুক দিবে, যখন সিংহা ফুক দেবে, এই দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে। যখন সিংহা ফুক দেবে, এই মানুষগুলা হাসরের ময়দানে একত্রিত হয়ে যাবে, সকলে হাসরের ময়দানে সমাবেত হয়ে যাবে। কিয়ামত হয়ে যেন, এজন্য ভাইরা বন্ধুরা আমার ভালো করে শুনে রাখো, কঠিন কিয়ামতের ময়দানে যখন মানুষগুলা উলঙ্গ অবস্থায় দাঁড়ায় থাকবে, বান্দাগুলো চিন্তা করতে থাকবে, আয় রে আমার কি অবস্থা হবে। আরে বান্দা, আমি আল্লাহ তাআলা তোকে 60 বছর 70 বছর জিন্দেগি দিয়েছিলাম, কোন সময় কোন জায়গায় সময়টা তুমি ব্যয় করছো, কি করেছো, আজকে হিসাব দাও। আরে বান্দা, যদি বান্দা নেককার হয়ে যায়, যদি বান্দা খাঁটি ইমানদার হয়ে যায়, যদি বান্দা খাঁটি মুমিন হয়ে যায়, তাহলে তার মতো সুখ আর কারো হবে না। ওই বান্দা হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? ওই বান্দা হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। জান্নাত শান্তি আর শান্তি। যখন বান্দা, বুখারী মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, যখন কেউ মারা গেল, কবরে সকাল বিকাল তাকে ওই স্থান দেখানো হয় যে স্থানে উনি থাকবে। যদি বান্দা জান্নাতি হয়ে যায়, জান্নাতের যেখানে যে স্থানে থাকবে তাকে ওই স্থানে দেখানো হয়, আর বলে দেওয়া হয় বান্দারে তুই এই স্থানে থাকবে। আর যদি বান্দা বদকার হয়ে যায়, বান্দা গুনাহগার হয়ে যায়, বান্দা বেঈমান হয়ে মারা যায়, হায় আফসোস, বান্দা যদি গুনাহগার হয়ে যায় তার আযাব শুরু হয়ে যাবে, তার শাস্তি শুরু হয়ে যাবে। বান্দা বলবে আমারে বাঁচাও, তাকে বাঁচানোর ক্ষমতা আর কেউ নাই, একজনই বাঁচাইতে পারবে। জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা কারো নাই। এর যুবক, দুনিয়ার আগুন হাতে লাগলে হাতটা পুড়ে যায়, গ্যাসের আগুন পায়ে লাগলে পাটা পুড়ে যায়। আরে বান্দা,
লাকড়ির আগুন শরীরে লাগলে শরীরটা পুড়ে যায়, জাহান্নামের আগুন এতে দ্বিগুণ আগুন হবে। আরে ভাই দুনিয়া পাইয়া মাওলারে বইলা গেছো, দুনিয়া পাইয়া টাকা পাইয়া সম্পদ পাইয়া মাওলারে বইলা গেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারে বারবার ডাকে, বান্দা আয় আয়, আমি আল্লাহর দিকে আয়, কুদরতি কদমে আয়। বান্দা আসে না, আসে না। আরে ভাই যখন জাহান্নামের আগুনে বান্দারা কাউমাউ করে কাঁদবে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কুদরতি কদমে সাজদায় পড়ে কাঁদতে শুরু বলবে, আর বলবে আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। আল্লাহ নবী বলবে, আল্লাহ বলে, আল্লাহ নবী বলেন, ওগো আল্লাহ আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী জান্নাতে যাব না, আমি নবী জান্নাতে যাব না। বান্দারা যখন জাহান্নামে চিৎকার পারতে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দেয়া বলবে, আরে জিব্রাইল, জিব্রাইল রে আমার কুদরতি কদমে একটা পানির পাতিল আছে, ওই পানির পাতিলটা নিয়া আমার নবীর কাছে দিবা, আর বলে দিবা, ওগো নবীজি এই পানিটা জাহান্নামের আগুনে ফেলে দিতে। আল্লাহ নবী বললেন, আরে জিব্রাইল এটা কিসের পানি রে জিব্রাইল? এবার জিব্রাইল ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবী, ওগো বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, এটা এমন একটা পানি গো নবীজি দেওয়া মাত্র জাহান্নামের আগুন ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ, এটা এমন একটা পানি। আবার নবী এই পানির পাতিল নিয়া জাহান্নামের মধ্যে পানি ফেলে দিল, সাথে সাথে জাহান্নামের আগুনটা নেমে গেছে। বলেন না সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়া বলেন, আরে জিব্রাইল এটা কি হাউজে কাউসারের পানি নাকি জমজমের কুয়ার পানি রে জিব্রাইল? কারণ জিব্রাইল বলে, ও আল্লাহর নবী ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো এটা হাউজে কাউসারের পানি না, এটা জমজমের কুয়ার পানি না, এটা এমন পানি নবী, এটা এমন একটা পানি দেখবে ও নবী দুনিয়ার মধ্যে বান্দারা সবাই লেপ গাই দিয়া কম্বল গাই দিয়া ঘুমায়, আর কিছু বান্দা আছে ঘুমাই না, কারো মাথা গালবার মাথার নিচে থাকে বালিশ, কারো মাথা থাকে বালিশের উপরে, আর কারো মাথা থাকে আল্লাহর কুদরতি কদমে। আরে বান্দা যারা দুটা দেখবা রাত্রে বেলা শেষ রাত্রি বেলা সবাই ঘুমায় গেছে, কিছু কিছু বান্দা আছে তারা ঘুমায় না, তারা ঘুমায় না। কেন ঘুমায় না? আল্লাহর ডাকে শেষ রাত্রি বেলা আল্লাহর ডাকে বলে, আল্লাহ আমার মাফ করে দাও, আমি গুনাহগার, আমি গুনাহ করেছি, আমার মাফ করে দাও। আল্লাহ বলে, বান্দারে আমি আমার বান্দারে মাফ করতে ভালোবাসি। সবাই বালিশের মধ্যে মাথা রাইখা ঘুমাইছে, সবাই লেপ গায়ে দিয়া ঘুমাইছে, কিন্তু বান্দা তুই তো ঘুমাস না, তুই ঘুমাস না, তুই বান্দা আমি আল্লাহর কুদরতি কদমে সাজদায় পড়ে রইছ। আমি আল্লাহ তোরে মাফ করব না, তে কারে মাফ করব? আমি আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহগাতাগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। দেখেন যেই নবী আমার আপনার জন্য দুনিয়াতেও কাঁদছে, তাই তোর ময়দানেও কান্দে, মারি খাইছি, কথা কোন ঠিক কিনা? নবীজি কম কষ্ট করছে? বলেন কষ্ট করছে? অনেক কষ্ট করছে। আর বাংলাদেশ এই যে দেন মাহফিল, আহা এই আজকে মাহফিলটা অনেক দামি একটা মাহফিল। এই মাহফিল কি প্রতিদিন হবে? বলেন প্রতিদিন হবে না। বাহিরে মানুষ ঘোরাফেরা করে, মাহফিলে লোক নাই। আহা একদিন আফসোস করবেন, হায় রে হুজুর কথা বলছিল, দিনের কথা, কোরআনের কথা বলছিল, আমি গেছি না,
কি অবস্থাটা হবে। আজকে বাংলাদেশের অবস্থা এমন, মাগলে লোক নাই, গানের আড্ডার মধ্যে গানের অনুষ্ঠানে লোকের অভাব নাই। কথা কোন ঠিক কিনা? আজকে বাংলাদেশ, আগের বাংলাদেশ দেখা শেষ, সবুজ বাংলাদেশ দেখা শেষ, নতুন বাংলাদেশ দেখা শেষ, এবারের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। কথা কোন ঠিক কিনা? কারণ সব বাংলাদেশ দেখা শেষ। আগের বাংলাদেশ কেমন চলছে, এবার বাংলাদেশ সবুজ বাংলাদেশ দেখা শেষ। এখন আর যে বাংলাদেশ, এটা হচ্ছে ইসলামের বাংলাদেশ। কথা কোন ঠিক কিনা? মুসলমান, কথা বলতে হবে। বাংলাদেশ চলবে কোরআন দিয়া, রাষ্ট্র চলবে কোরআন দিয়া। কোরআন যেখানে আছে আমরা মুসলমান সেখানে আছে। কথা কোন ঠিক কিনা? কোরআন নাই যেখানে আমরা মুসলমান ওখানে নাই। কথা কোন ঠিক কিনা? এজন্য ভাই, হ্যাঁ, দুনিয়াটা এমন একটা জায়গা, এই দুনিয়া কয়দিন থাকবেন আর কয়দিন বাঁচবেন। দুনিয়া ছাড়তে হবে। মানুষ একটা গান বানাইছে, দেখছেন না? স্কুলে পড়া, স্কুলের মধ্যে একটা কবিতা পড়া, শুনছেন নি আপনারা? ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গাছ। শুনছেন না আপনারা মুরব্বীরা? জোরে কর, শুনছেন না? হ্যাঁ, গা গা। আমি একটা গামুনি, ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলতেইব, আজ তো বললইব না, জোরে বলতেইব। কথা কোন ঠিক কিনা? যত জোরে আওয়াজ দিবেন, আওয়াজ দেখানে দেখবেন মজাও লাগবো, শুনলে আমার জুস লাগবো। কথা কোন ঠিক কিনা? ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। ওই কবর তুই চাস কি, টাকা পয়সা নেস কি, সুদ ঘুষ খাস কি? বলে না, টাকা পয়সা নেই না, সুদ ঘুষ খাই না, মুমিন বান্দা পাই না। একজন যদি পাই এমনি জান্নাতের বাগান হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ? দেখছে? আর কবিতা বানাইছে, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গাছ। আসা না বলেন? হ্যাঁ, আমরা, হ্যাঁ, কোরআন যেখানে আমরা ওখানে আছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, দেশে কয়েকদিন আগে এক বেয়াদব, এক বেঈমান আল্লাহকে গালি দিছে, আল্লাহকে নিয়ে কটূক্তি করছে। আপনারা চিনেন, অনেকেই দেখছেন, নাম তার আবুল সরকার। আমি পরিষ্কার ভাষায় বলে দিব, আবুল সরকার, তুমি সাবধান হয়ে যাও, তা না হলে তোমাকে জুতা দিয়া পিটাইয়া বাংলার জমিন থেকে দূর করবে। কথা ঠিক কিনা? বাংলার মুসলমান তোমাকে ছাড় দিবে না। মিয়া, এখন আপনারা মনে করতে পারেন আপনি হাজী সাহেব, আপনি ইমাম সাহেব, আপনি খতিব সাহেব। আমি বলবো আপনার রাখেন আপনার খতিবগিরি, রাখেন আপনার তসবিহ, আপনার বুজুর্গগিরি আপনার রাখেন। কারণ আপনি তো আল্লাহর নবীর সাহাবী, আবু বকরের চাইতে বেশি বুজুর্গ না। কথা কোন ঠিক কিনা? আপনি তো আল্লাহর নবীর সাহাবী, আবু বকরের চাইতে বেশি নরম না। আবু বকরের সামনে যদি কোনো বেঈমান আল্লাহর নবীর বিরুদ্ধে উল্টা পাল্টা কথা বলছে, আবু বকর এক বিরুদ্ধেও ছাড় দেয় নাই। আমরা তো ওই আবু বকরের সন্তান, আমরা তো ওই উমরের সন্তান। আমাদের সামনে যদি কোনো নাস্তিক, যদি কোনো বেঈমান আল্লাহর নবীর বিরুদ্ধে উল্টা পাল্টা কথা বলে, তাদেরকে জুতা দিয়া পেটাইয়া ত্যাগ করে দেওয়ার কথা ঠিক কিনা? তাদেরকে ছাড় দেওয়া যাবে না। হ্যাঁ, যে আবু বকর ছাড় দেয় নাই, আমরা তো এই আবু বকরের সন্তান। কথা কোন ঠিক কিনা? এজন্য ভাই আমার, বন্ধুরা আমার, বাবা করে শুনে রাখেন, সকলের একদিন মৃত্যুবরণ করতে হবে, সকলের একদিন দুনিয়া থেকে যাইতে হবে। দুনিয়ায় যত টাকার পিছনে পড়ি না কেন, আজরাইলের হাত থেকে কেউ রক্ষা পাবে না। কথা কোন ঠিক কিনা? পাবে? কথা কোন না পাবে? রক্ষা পাবে?
সাপে কাটবে গরজু মারবে হাই রে হাই আগুন যা লায়ার দিবে কলি যায় আগুন যা লায়ার দিবে কলি যায় এ জীবনে না করিলাম বন্দগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি কি উপায় হইবে আমার কবরে কেমনে থাকবো একা একা ওই গর কবরে কেমনে থাকবো একা একা ওই গর কবরে তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম কথা কোন ঠিক কিনা এজন্য ভাইরা আমরা একটা তাকবীর দিব তাকবীর দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ জোরে বলেন আছেন তো ইনশাআল্লাহ কারা কারা দিতে রাজি আছেন হাত তুলে দেখান দেখি আল্লাহরে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর কুরআন সুন্নাহর আলো আল হাদিসের আলো কুরআন সুন্নাহ যেখানে আল কুরআন সুন্নাহ যেখানে নারায়ে তাকবীর যাই হোক ভাইয়ার আমার যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা আমাদেরকে যেন এই কোরআন যেখানে আমাদেরকে যেন এই কোরআনের সাথে লেগে থাকার তৌফিক দান করেন।